সংস্কৃতি পাড়ায় চলছে আয়োজনের ফুলঝুরি। নতুন অর্থ বছরের শুরু, সমাজে একটা প্রভাব রাখার প্রবণতা দেখা যাচ্ছে সর্বত্র। সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে নানা কর্মকাণ্ড। রাজধানীর ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমি ঘুরে সপ্তাহের সংস্কৃতি সংবাদ জানিয়েছেন ইমরানুজ্জামান। তেল রং ও চারকোল ব্যবহার করে তুলির পরিবর্তে হাতের তালু, আঙুল ও নখ দিয়ে রঙের স্তর তৈরির স্পর্শ নির্ভর কৌশলে ক্যানভাসে জন্ম নেয় এক ধরনের জৈবিক টেক্সচার, যা কখনো মেঘের স্তর, কখনো পাথরের ক্ষয়, কখনো মানব চর্মের স্মৃতি ধরিয়ে দেয়। শফিউদ্দিন শিল্পালয়ে চলছে চিত্রশিল্পী মাসুদুর রহমানের একক প্রদর্শনী অন্তরে অন্তরিক্ষে। 16 জুন শুরু হওয়া প্রদর্শনী চলবে 5 জুলাই পর্যন্ত। আমার কাছে মানুষ হচ্ছে মহাবিশ্বের সমান একটা বিষয়। বাউল দর্শনে আছে যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। সো আমি যেমন অন্তরের ভিতরে ডুব দেই, যেমন সেটা একটা দেহ কাঠামোর ভিতরে একটা অন্তর, সেই অন্তর আসলে পুরো অন্তরিক্ষের সমান্তরাল সমান। সো এটা ন্যারো না কোনো অর্থেই, এটাও একটা বিশাল মহাজগৎ। মাধ্যমটাও নতুন এবং ওনার যে আকার ধরন সেটাও নতুন, এবং সেটা প্রত্যেকটা পেইন্টিংয়ে দেখা যায় আলাদাভাবে। শুরু হয়েছে শিল্পী জাকিয়া খান চন্দনার প্রদর্শনী রিয়েলিটি অফ দ্য সাবকনসাস মাইন্ড। শুক্রবার বিকেলে রাজধানীর আলিয়স ওয়াসিসদা ঢাকায় প্রদর্শনীটির উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ। প্রদর্শনীতে শিল্পী জাকিয়া খান চন্দনার সাম্প্রতিক সৃষ্টিকর্ম উপস্থাপিত হয়েছে। ছবিগুলো দর্শককে নিয়ে যাবে এক স্বপ্নময় ও রহস্য ঘেরা জগতে, যেখানে চেতনা ও অবচেতনের মিলনে নির্মিত হয়েছে এক অনন্য দৃশ্যভাষা। প্রদর্শনী চলবে 8 জুলাই পর্যন্ত, প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রকৃতি ও মানব জাতির অস্তিত্বের সংকট এবং ক্ষণস্থায়িত্বকে প্রকাশ করতে চেয়েছি, এবং এর পাশাপাশি জীবনের সম্ভাবনাকে এর ভেতর থেকেই তুলে ধরার চেষ্টা করেছি। আমি ছবির উপাদান হিসাবে প্রতীকীভাবে বিভিন্ন প্রকৃতিরই নানা উপাদানকে আমি ব্যবহার করেছি রূপকের সাহায্যে। আপনার রিলস না দেখলে ভাবি আমার কোনো কিছু ভালো লাগে না। কাহিনীর শুরু নবসমাজের পেশা কন্টেন্ট ক্রিয়েটর হীরা নামের এক নারীকে নিয়ে। ভাবি শুনতে পেলে আপনার খাওয়া বন্ধ করে দিবে। খাওয়া বন্ধ করে দেবে? প্রত্যেকদিন কি ডাল ভাত খেতে ভালো লাগে ভাবি? বুঝেছেন? মাঝে মাঝে বিরিয়ানি খেতে হবে না তুমি। মেয়েকে নাচ, গান, অভিনয়, ভাষা শিক্ষা সহ নানা বিষয়ে পারদর্শী করে তুলতে হাফ ডজন শিক্ষক নিয়োগ দেন। মায়ের পরামর্শে শিক্ষকদের সঙ্গে মেয়ের নানা কাণ্ডকীর্তি ও মায়ের জীবন বিশ্লেষণ নিয়ে সূচনা দিশার রচনা ও নির্দেশনায় পুরনো ঢাকার মৈত্রী থিয়েটারের নতুন নাটক রঙিলা ফানুস। স্পন্সরদের লাইন লেগে থাকে, আপনার আবার কেন নতুন করে শপিং এ যেতে হবে? নাটক আমাদের সমাজের হাতিয়ার, এই চিন্তা করেই আমরা নতুনভাবে নাটক নতুন করে মঞ্চে নিয়ে আসছি, নতুন আঙ্গিকে নিয়ে আসছি, যেন দর্শক যেন আমাদের নাটকগুলো হলমুখী হয়। শুক্রবার মঞ্চস্থ হয়েছে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।